নেচার কলিংয়ে সবাইকে স্বাগত। আর আজকে ভিডিওয়ে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কলা। ঠিক শুনেছ, কলা। কলা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল, কিন্তু আমরা যে সমস্যাতে প্রায় ভুগি সেটা হচ্ছে কলা কিনে এনে বাড়িতে রেখে দেওয়ার পর হার্ডলি 2 থেকে 3 দিন ওটা ঠিক থাকে, তারপরে কি হয়ে যায়, আস্তে আস্তে তার উপরে কালো স্পট পড়া শুরু করে। এক কথায় কলাটা পচে যায় বা মজে যায়। কিন্তু আজকে ভিডিওর আলোচ্য বস্তু ওটাই কি আমরা এই ভিডিওতে জানবো কলাটা কিভাবে বাড়িতে সুরক্ষিত রাখা যায়, মানে পচবেও না আর মজবেও না। মিলেছে না? পচবেও না, মজবেও না। ঠিক আছে, চলো তো জেনে নিই। হ্যাঁ, সস্তার পুষ্টিকর ফল হলো কলা। একটা কলাতে থাকে বহু গুণ। কলায় থাকে ভিটামিন, ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, যা এনার্জি বাড়ায়, হজম ক্ষমতা বাড়ায় এবং হার্টের খেয়াল রাখে, এমনকি কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি দেয়। কিন্তু সব বাড়িতেই একটি সমস্যা থাকে, সেটা হলো বাজার থেকে কলা কিনে আনলে তা বেশি দিন তাজা থাকে না। কলা মজে যায় বা পচে যায়। আর কলাটা মজে গেলে কি হয়, স্বাভাবিক যে কারুরই সেটা খেতে ভালো লাগে না। তখন কি করে, সেটাকে আমরা ডাস্টবিনে বা কোথাও ফেলে দিই। তাছাড়া খেতে ভালো না লাগলে আর কিছু করারও নেই। আর এতে যেটা হয় সেটা হচ্ছে প্রচুর অর্থের অপচয় হয়। লাইক আমি একদিন একটা কিনে আনলাম, 3-4টে ফেলে দিলাম, আবার পরের দিন কিনে আনলাম, তো এতে অনেক টাকা পয়সাও বেকার অপচয় হয়। তো আজকে সেটাই জানবো কিভাবে কলা ঘরে ঠিকঠাকভাবে রাখা যায়। তো এর কিছু ট্রিক আছে। যেমন 1, একটা দড়িতে বেঁধে ঘরের কোনো কোনায় কলাটা ঝুলিয়ে রাখতে হবে, এতে করে কলা ঠিক থাকে। নাম্বার 2, কলা কিনে আনার পর তাতে ভালো করে ভিনিগার ছড়িয়ে দিন, বা একটা কাপড়ে ভিনিগার ভিজিয়ে সেটা কলার উপরে চাপা দিয়ে দিন, এতে কলাটা ভালো থাকে। নাম্বার 3, একটা প্লাস্টিক ব্যাগে করে কলাটা ভরে সেটা কোথাও রেখে দিন। প্লাস্টিকে বেঁধে রাখলে কলা অনেক সময় ভালো থাকে। আরেকটা ভুল ধারণা আমাদের মনে রয়েছে, যেটা হলো ফ্রিজে কলা রাখলে কলা তাড়াতাড়ি পচে যায় বা মজে যায়। এই ধারণাটা পুরোপুরি সঠিকও নয়, পুরোপুরি ভুলও নয়। ফ্রিজে কলা রাখার একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে কোনো ভালো এয়ারটাইট কন্টেনার বা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে তবেই কলাটা ফ্রিজে রাখতে হবে। এতে করে কলাটা আর নষ্ট হয়ে যাবে না, কলাটা অনেক দিন ভালো থাকবে। থ্যাংক ইউ।